স্যার আইজ্যাক নিউটন মাস এবং ফোর্সের মধ্যে যে রিলেশন অর্থাৎ ভর এবং বলের মধ্যে যে রিলেশন বা সম্পর্ক সেটা নিয়ে বিস্তর চিন্তাভাবনা করেন। তার মধ্যে একটা তোমাদের সকলেরই পরিচিত, সেটা আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। সেটা কি? তিনি বলেছিলেন, মাসের একটা সংজ্ঞা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপাদন করতে চাই কোনো একটা ভরের বস্তুর ওপর, তখন সেই বস্তুটার ভর হতে হবে 1 কিলোগ্রাম। অর্থাৎ তিনি এই নিউটনের দ্বিতীয় সূত্র অর্থাৎ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই সূত্রের মাধ্যমে মাসের একটা সংজ্ঞা দিয়েছিলেন এবং সেটা আশা করি তোমরা সকলেই জানো। তো এখান থেকে মাসের যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা আমরা পাই সেটাকে বলা হয় ইনার্শিয়াল মাস। ঠিক সেরকমভাবেই নিউটন যখন গ্র্যাভিটেশন নিয়ে গবেষণা করেন তখন তিনি মাস বা ভরের একটা অন্যরকম সংজ্ঞা দেন। সেই সংজ্ঞাটা কি? সেই সংজ্ঞাটা হচ্ছে কমপ্লিটলি নিউ, এবং এই সংজ্ঞা অনুযায়ী আমরা যে মাসের সংজ্ঞা পাই সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল মাস। যদিও গ্র্যাভিটেশনাল মাস এবং ইনার্শিয়াল মাস এই দুটোই নিউমেরিক্যালি ইকুয়াল, তা সত্ত্বেও তিনি এখানে মাসের একটা নতুন সংজ্ঞা দিলেন। তিনি বললেন যে কোনো ভর বা যে কোনো মাস একজন অন্যজনকে আকর্ষণ করে এবং সেই আকর্ষণের জন্য তারা একটা বল অনুভব করে, এবং সেই বলটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা অন্যটার বিপরীত দিকে ক্রিয়া করে এবং তাদের ম্যাগনিটিউড বা মান একে অন্যের সাথে সমান। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি, ধরে নাও তোমাদের কাছে দুটো বস্তু আছে, একটা বস্তুর নাম এ এবং আরেকটা বস্তুর নাম বি। এ বস্তুর মাস যদি হয় m1 এবং বি বস্তুর মাস যদি হয় m2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় r, তাহলে তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেই বলটা হচ্ছে প্রপোর্শনাল টু, তার মানে সমানুপাতিক হচ্ছে কার না দুটো মাসের গুণফল। তার মানে ওই যে বলটা সেটা দুটো মাসের গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় r, তাহলে r এর স্কোয়ারের সাথে, তার মানে r এর বর্গের সাথে তারা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আমরা এই যে ইকুয়েশনটা সেটা প্রপোর্শনালিটি সাইন দিয়ে এভাবে লিখতে পারি যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এবং তোমরা সকলেই জানো যখন এরকম প্রপোর্শনালিটি সাইন থাকে তখন সেটাকে ইকুয়াল টু সাইনে পরিণত করার জন্য, অর্থাৎ কোনো ইকুয়েশনে আনার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করা হয়। সেই কনস্ট্যান্টটাকে বলা হয় ক্যাপিটাল জি বা বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট।